আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোষে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চ আদালতের একটি খুব মজার সিদ্ধান্ত। আসলে বিষয় হচ্ছে কি যে বিষয়টির মধ্যে মজা পাই তাকে সেই মজার বিষয়টি বলে। আপনারাও মজা খুঁজতে থাকেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের এই সিদ্ধান্তটা খুবই মজার মনে হয়েছে আমার কাছে, এই জন্যই আপনাদের জন্য ভিডিওটি করতে আসা। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেখবেন যেন আইনের সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখা, জানা এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দেবেন। সম্প্রতি আমি এই উচ্চ আদালতের সিদ্ধান্তটি হাতে পেয়েছি। এটি মাননীয় বিচারপতি জনাব আশিস রঞ্জন দাস স্যারের আদালত থেকে এটি পাবলিশ হয়েছে। এই মামলা নাম্বারটি হচ্ছে 1823/2021। এই মামলাটির রায় প্রকাশিত হয়েছে 30/1/2023 তারিখে। এই মামলার মূল বিষয়বস্তু এরকম ছিল যে নিম্ন আদালতে একজন ব্যক্তি 8,50,000 টাকা পাওয়ার দাবিতে একটি মামলা দায়ের করেন এবং ম্যাজিস্ট্রেট সেটি আমলে গ্রহণ করে মামলাটি বিচারের জন্য মাননীয় দায়রা জজ আদালতের নিকট প্রেরণ করলেন। মাননীয় দায়রা জজ আদালত মামলাটি যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ করেন এবং সেটিতে 1 বছরের সাজা ও চেকে উল্লেখিত টাকা সমপরিমাণ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে আসামি এই মামলাটিতে পলাতক থাকা অবস্থায় তার বিরুদ্ধে রায়টি হয় এবং পরবর্তীতে আসামি আদালতে চেকে উল্লেখিত টাকা 50% টাকা জমা দিয়ে দায়রা জজ আদালতে আপিল দায়ের করেন এবং আপিলটি অতিরিক্ত দায়রা জজ আদালতে নিষ্পত্তির জন্য মাননীয় দায়রা জজ আদালত প্রেরণ করেন। মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত মামলাটি শুনানি করে গুণাগুণের ভিত্তিতে নামঞ্জুর করেন এবং নিম্ন আদালতের রায় বাদী বহাল রাখেন। আসামিপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়ে মাননীয় হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। রিভিশন মামলা দায়ের করার পরে মাননীয় বিচারপতি মহোদয় উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করেন এবং মামলার নথি এবং যাবতীয় বিষয় পর্যালোচনা করেন। এখানে খুব মজার এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এরকম যে বাদীর আর্জির বর্ণনা মোতাবেক আসামি বাদীকে চেকটি দিয়েছিল 1/2/2016 তারিখে এবং বাদী সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করেছিল 4/4/2016 তারিখে এবং পরবর্তীতে আর্জির বর্ণনা মোতাবেক বাদীপক্ষ আসামিকে লিগ্যাল নোটিশ প্রদান করেন 31/5/2016 তারিখে। এখানে মাননীয় বিচারপতি মহোদয় এই বিষয়টি উল্লেখ করে বলেন যে এনআই অ্যাক্টের 138 একটি বেরিয়ে আছে। এখানে বলা আছে যে চেকটি ডিজাইনার হওয়ার তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে চেকটির দাতার নিকট লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। তো বাদীর আর্জির বর্ণনা মোতাবেক চেকটি 4/4/2016 তারিখে ডিজাইনার হলেও চেকটি ডিজাইনারের বিপরীতে বাদী আসামিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে 31/5/2016 তারিখে, প্রায় 25-26 দিন পরে, যা এনআই অ্যাক্টে যে 30 দিনের যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ার অনুযায়ী কিন্তু তার অনেক পরে মামলাটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন চেক ডিজাইনের পরে, যা এনআই অ্যাক্টে 138 যারা কোনোভাবে আকর্ষণ করে না। এই বিষয়গুলি উল্লেখ করে মাননীয় বিচারপতি মহোদয় মামলাটি গুণাগুণের ভিত্তিতে মঞ্জুর করেন এবং নিম্ন আদালতের রায় স্যাটিসফাইড করে নিম্ন আদালতের রায় বাতিল করে দেন এবং আসামিকে খালাস প্রদান করেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আইনের যে বিধান, এই বিধান যদি সুস্পষ্টভাবে প্রতিপালিত না হয়, আমি এর আগেও কয়েকটি মামলা এরকম দেখেছি যে চেক ডিজাইনার হওয়ার অনেক পরে, 1 মাসে অতিক্রান্ত হওয়ার পরে, ওই মামলাগুলোতেও বাদী নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরে চেকের লিগ্যাল নোটিশগুলো প্রেরণ করেছিলেন, কিন্তু যে মামলা গ্রহণকারী যে ম্যাজিস্ট্রেট তারা এই বিষয়গুলি সঠিকভাবে না দেখেই মামলাগুলি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে মামলাগুলি কার্যক্রম শুরু করে দেন, যা আসলে পরবর্তীতে একজন ব্যক্তির জন্য আসলে কষ্টকর একটি ব্যাপার। তো এই বিষয়গুলি যদি সঠিকভাবে দেখা হয় তাহলে আশা করা যায় মানুষ অনেকটাই প্রতিকার পাবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।